الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين আমার সাথে পড়ুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আল্লাহুম্মা সাল্লি জবান খুলে মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ এ দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকবো না ঠিক কিনা বলো সবাই যেদিন ভুলে যাবে নবী গো সেই দিন বইলেন না আল্লাহুম্মা জোরে মদিনার দিকে মনটা ঘোরায়া মারহাবা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা পায়ো নাই রে বন্ধু নাই রে যে জায়গায় কন্যা পায়ো নাই রে বন্ধু নাই রে যেই সেই জায়গার বন্ধু গনবী মোস্তফাই সেই জায়গার বন্ধু গনবী মোস্তফা আল্লাহুম্মা সাল্লি মারহাবা জোরে মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ বলুন কেমনে যাব মদিনা আমার যাইবার ভিসা মিলে না বলুন কেমনে যাব মদিনা আমার যাইবার ভিসা মিলে না আয় ভাই মুর্শিদ জানে ঠিকানা বাবা সিদ্দিক শাহ জানে ঠিকানা আমি যাইব শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু হোকে লা ইলাহা ইল্লাহু বলুন আল্লাহু আল্লাহু হোকে লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ও বাগদাদে জিলানি খাওয়া আজমিরে কাজা বাবা খাওয়া বাগদাদে জিলানি খাওয়া আজমিরে কাজা বাবা খাওয়া সিলেটে শাহজালাল শাহ বলুন সিলেটে শাহ আইরে কিশোরগঞ্জে সিদ্দিক শাহ আল্লাহু আল্লাহু ওকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে ডাইনে বামে সামনে পিছনে যারা আছেন, অন্তরে আমার আল্লাহ পাকের নাম স্মরণ করে আল্লাহকে ভয় করে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ভলিউমটা ফুল করে দিয়া বলুন না ইয়া রাসূলুল্লাহ। ভূমিকায় সময় দিলাম না, দুরূদ জিকির করে আলোচনায় চলে যাচ্ছি। ইসমে জাতির নাম দুই আমার আল্লাহকে একটু জপন করছি, জবান বন্ধ রাখবেন না। জিকির করলে অসুবিধা আসেনি? এইদিকের ভাইরা জিকির করলে অসুবিধা আসেনি? পিছনের বাবা যে আছি, রাজি আছি কিনা বলুন? তাই রে মহাব্বতের সাথে বলি, নিরাশার জালেতে আমি তবু আশা বান্দি, আমি কান্দি গো সিদ্দিক শাহ বাবার নাম লইয়া কান্দি। বুঝলে বুঝবো, বাবারা না বুঝলে কিছু করার নাই, ঠিক কি না? জপন করি আল্লাহ 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 জোরে আল্লাহ 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 ডাকি তোরে বিনয় করে আইরে বুকে যে আই বাহনি সে দীক্ষা আমার গৌরেতে আই বাহনি দয়াল আমার গৌরেতে মাশাআল্লাহ। মুর্শিদিরে তোর প্রেম জালালা আমার অন্তর পুইরা কাগো, আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে, আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে মাশাআল্লাহ। আল্লাহ 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 এত ভালো বাসা দয়াল রে দয়াল কি মায়া লাগাইলে গাইলে মাশাআল্লাহ। আমি গোপনে কই রাপিরিতি, আমি গোপনে কই রাপিরিতি, এখন বাসি নয়ন জগলে গো আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে, আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে মাশাআল্লাহ। আমার মুর্শিদিরে কই পাবো বলো গো 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 মাশাআল্লাহ। তোমরা আমার হারে বলো না মাশাআল্লাহ। মুর্শিদ বিনে পাগল মনে বুঝা আহাইলেও বুঝে না, আমার দয়াল বিনে পাগল মনে বুঝা আহাইলেও বুঝে না। আল্লাহ 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 আনা আনা আল্লাহ 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 আল্লাহ। আমি মন দিলাম প্রাণ দিলাম রি মাশাআল্লাহ। দয়াল দিলাম আহান শুনো ইয়া নাগরা মারহাবা আল্লাহ আল্লাহ। জল ডালিলে দ্বিগুণ বারে উপার আহাই কি বলো না, আর জল ডালিলে দ্বিগুণ বারে উপার আহাই কি বলো না। আল্লাহ আমার মুর্শিদরে কই পাইব বলো গো মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই অধ্যক্ষার পাঠাদার রহমত সিদ্দিকিয়া দরবার শরীফের ইমাম নুরানি
মাহফিলের প্রতিষ্ঠাতা মুর্শিদে মোকাম্মেল শাহ সুফি আল হযরত মাওলানা আবু বকর সিদ্দিক পীর সাহেব কেবলা মাদ্রাসাতুল আলিয়া, আজকের এই মাহফিলের সভাপতি, সভারত্ন, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডিয়াম সদস্য, মুজাহিদ আহলে সুন্নাহ মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা হযরত মাওলানা পীরজাদা শফিকুল ইসলাম সিদ্দিকী পীর সাহেব কেবলা বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি, উপস্থিত আজকের এই দিগার ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান নিজাম, সমবয়স্ক ভাইয়েরা, কচি কচি সোনার মানিকেরা, কথা শুনছেন পর্দার আড়াল থেকে আমার মা বোনেরা, মালিকের দরবারে প্রাঞ্জল ভাষায় শুকরিয়া আদায় করছি। আমার সাথে করুন আলহামদুলিল্লাহ। আমটা ফুল করতে হবে। করোনার ভয়ে কি আমরা দুর্বল না সবল? আওয়াজ দিতে হবে, দুর্বল না সবল? বাবাজিরা, বন্ধুরা আমার, বাইরে সরাসরি আলোচনায় ঢুকতাম, ডাইরেক্ট কিছু পাওয়া যায় না, একটু এগিয়ে যাওয়া। বাবার আমার গভীর মনোযোগ। তাইলে যেহেতু সবল আমরা সিংহের মতো বাঁচতে চাই, বিড়ালের মতো জীবন যাপন করতে চাই না। ঠিক কইছেন, পিছনের ভাবে কইলো না, ডাইন দিকের ভাবে কইলো না, বামের মাঝখানে কইছেন ঠিক। সবাই কি ঠিক? আরো জোরে বলতে হবে ঠিক কি না? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিক, নবীর দলের মানুষ, কথা বল ঠিক কি না? যেহেতু ভাই কইছে সরাসরি আলোচনা যাইতাম, তাহলে সরাসরি জুইতে গেলাম। কি করলাম? সরাসরি আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহই কইলো আমার সালনাকা ইল্লা, আমি আপনাকে প্রেরণ করেছি, তো প্রেরণ করতাম না, ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে রহমত হিসেবে পাঠিয়ে দিলাম। ওয়াহাবি বুঝি না, কারিজি বুঝি না, সুন্নি বুঝি না, খ্রিস্টান বৌদ্ধ কিচ্ছু বুঝি না, সকলের জন্য নবী রহমত, যদি নবী মানে। কথা কন ঠিক কি না? নবীকে মানে না যারা, কাসমা ফিলে মনে বলছিলাম, বলুন, নবীকে না মানে যারা, নবী পাকের দুশমন তারা এই জমিনে। কথা কোন ঠিক কি না? আসুন আমার বাবাজিরা, ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েমের জন্য নবীজিকে আল্লাহ তাআলা মডেল হিসেবে প্রেরণ করেছেন। ক্লাস 3য় শ্রেণীর বাবারা, ক্লাস 3য় শ্রেণীর আকাইদ এবং বাংলা বইয়ের মধ্যে কথাটা পেয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ কয় আমার পরিচয়টা আমার নবী শাহজাহানের মধ্যে পৌঁছাইয়া দিছি। ক্লাস 3 বইয়ের মধ্যে লেখা আছে। ও ভাইয়েরা আমার, নাম শুনেছেন আপনারা, ইয়েমেন দেশ, যে দেশের মধ্যে বাবা শাহজালালের জন্মস্থান, ঠিক কিনা? বাবাজিরা রে, ও আমার বুড়া বুড়া বাবাজিরা, রাস্তাঘাটে শাস্ত্রে আর কত পয়সা সময় কাটাই বলি বাবাজিরা, সময় গেলে বুঝি আর সময় পাইবেন না। যুবকেরা রে, ও যুবক যুবক ভাইরা, তোমার মতো কত যুবক এই পার্দার গুরুস্থানে একা একা জঙ্গলের ভিতরে ঘুমাই গেছি রে যুবক, তোমার কি বুঝি মরণের কথা শুনি আসে না? মাগো আমার মা বোনেরা, সময় থাকলে পর্দার আড়ালে নামাজের মুসাল্লা বিজয়ে বৈশা যান, বৈশা যান, সময় গেলে বুঝি আর সময় পাইবেন না। বলেন না আল্লাহ, মায়া করে বলেন না আল্লাহ। ইয়েমেন দেশের মধ্যে একটা পাগলা, এই ইয়েমেন দেশের মধ্যে নবী চিনে না, আল্লাহ চিনে না, রসুল চিনে না, মাটির সেজদা করে, আগুনের সেজদা করে, পানির সেজদা করে, সূর্যের সেজদা করে। এই দেশের মধ্যে 7 বছরের একটা বয়সের বাচ্চা, বাবারা আমার, নাম তার জাবের। কি নাম? বয়স কত?
ওয়াজ বুঝতেই কি কইলাম, যদি আবার না বুঝেন তাহলে সমস্যা। 7 বছরের বয়সের বাচ্চাটা আমার নবীর প্রেমে কালিমা কইরা মুসলমান হয়ে গেছে। এই দেশের বাদশা বড় খ্রিস্টান, এই দেশের মুসলমান বলতে কেউ নাই, অল্প সংখ্যক মুসলমান, কিন্তু 7 বছরের বাচ্চাটা যে নবীর প্রেমে এত দেওয়ানা, নবীর প্রেমে এত পাগল দিওয়ানা, অন্যান্য মানুষেরা তো আর পাগলামি দেখে বাজার সইবার পারে না। এই বাদশার দরবারে একটা উজির ছিল, উজিরের একটা চক্ষু নষ্ট আর একটা চক্ষু বালা। এই নষ্ট চক্ষুওয়ালা লোকটা 7 বছরের বাচ্চার সামনে দেয়া যায়, এমন সময় ডাক দেখো, চাচা আপনার চোখে কি? কয় আমার চক্ষু একটা নষ্ট হয়ে গেছে। আরে বলেন কি? কয় হ। কত ডাক্তার কবিরাজ দেখাইলাম, ভালো হয় না। কয় আসেন আসেন আমার সামনে আসেন। ছোট বাচ্চারা ডাক দিল, নবীর প্রেম অন্তরে রয়ে আল্লাহর ভয় অন্তরে নিয়া বাচ্চাটা চোখের মধ্যে ফু দিল, চক্ষুটা আগের চাইতে আরো ভালো হইয়া গেল। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। এই জন্য তো বলছে আল্লাহ, আলা ইন্না আউলিয়া কার কথা? আর দাদুর বলে কি কোরআনের আয়াতও হয় না, নাচানাচি হয়। কি নাচে এটাই খালি না, আরো কিছু আছে? সবাই কয় না আরো কিছু আসেনি? আসেনি? আছে বাবাজিরা। এই পাগলাটা যখন দেখলো, দিকা চোখের মধ্যে ফু দিলে ভালো হয়ে গেল। হুজির বাদশার দরবারে গেছে, বাদশা কই কিরে তোর চক্ষুটা দেখছিলাম আগে নষ্ট, এখন ভালো হইলে কেমনে? বাদশা ওই স্যার বাদশা, এই চক্ষুটা আমার আল্লাহ আমার ভালো বানায়া দিছি। কই আল্লাহকে আমি চিনি না, ভালো করে কর। বাদশা গো, আপনার দেশের মধ্যে একটা 7 বছরের বাচ্চাটা নবীর নবী কইরা কান্দে, নবীর শানে শান গায়। ও ভাইরা, আপনারা জানেন বিভিন্ন দৃষ্টিকে বিভিন্ন তারাতে আলোচনা করি, কিন্তু এটা নিজের দরবার, ব্যক্তিগত দরবার থাকার কারণে আলোচনা করার সুযোগ পাই না। পিসা হুজুর অনুমতি দিচ্ছেন বিদায় এই মাহফিলের মধ্যে। বাবারা বন্ধুরা আমার আসলাম, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমার পূর্বে একটা কথা বলেছিলাম, অল্প সময় নিয়ে আলোচনা গোছানো করা সম্ভব না, নবীর শানে কথা আনতেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তুমি জীবন, তুমি মরণ। নবীজি জীবন, নবীজি মরণ, ঠিক কি না? আদার করে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ। আদার করে তুমি, তুমি মুদের পারে তরি, তুমি নিদানে ধরানে ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই জাবেরের কোন কি জানেননি? বাদশা কই কি তোর চক্ষু কে বালা করছে? কই স্যার, এই দেশের মধ্যে নবী নবী করে একটা ছেলে কান্দে, নবীর প্রেমের কত জ্বালা কত পাওয়ারা দেখেন। কই কে? কই তারে দইরা আনতে পারবো? কই যাওয়ানো? বাদশা বলছে আনার জন্য বাদশার দরবারে আনছি। আনার পরে কই তোমার নাম? কই আমার নাম জাবের। তোমার পরিচয় কি? আমি শাহে মদিনার পাগল। তুমি মদিনার পাগল? কই হ মদিনার পাগল। কই মদিনা আমারে পাগল বানাইছে। বাদশা গো, আমারে মাইরেন না, আমার মা নাই, আমার বাপ নাই, আমারে কষ্ট দিয়েন না। নবীর প্রেমের আগুন আমারে অন্তরে জ্বলতেছে। ও বাদশা করে জাবির রে, তাইলে তুমি আমারে আল্লাহ মানে? কই না না, আল্লাহ মানবো না। কই কেন? কই যিনি আমার নবীর প্রেমে দিওয়ানা, যিনি আমার নবীর প্রেমে আশেক, তিনি আমার আল্লাহ। ওই আশেক যিনি রহমাতাল লিল আলামিন বলেছে, আমার এমন কোন উম্মত নাই কাল কঠিন কিয়ামতের ময়দানে বেহেশতে ঢুকবে না। সুবহানাল্লাহ।
জাবের রে তুমি আল্লাহ মানো কই না? পুলিশেরা কয় স্যার আল্লাহ মানতো না। হাত পা ভালো করে বান্ধিয়া রশি দিয়া টাইট পিট কইরা পুলিশ বাহিনী দিয়া লঞ্চের মধ্যে বড়িয়া 10 নদীর মাঝখানে ছাইরা দেন, সেই ইন্তিকাল করবে, মইরা যাবে। তাইলে আর ইসলাম ধর্ম এখান থেকে আর উত্থাত হবে না, ইসলাম ধর্ম এখান থেকে আর প্রকাশ হবে না। ঠিক আছে, হাত পা ভালো করে বান্ধিয়া জাবের রশি দিয়া বান্ধিয়া পুলিশ দিয়া লঞ্চের মধ্যে বড়িয়া নিয়ে গেল নদীর মাঝখানে। পুলিশেরা কয় কিরে যাবের বাদশারে আল্লাহ বলে মানবেনি, নবীর প্রেম ছাড়বেনি? বা যাবের কান্দে ছোট মানুষ কয় আমি জীবন দিব, আমি জীবন দিব, এরপরে আমি ঈমান দেব না। আল্লাহু আকবার জোরে। যাবের রে পানির মধ্যে নদীর মধ্যে ছাড়তেছে। আল্লাহ কয় আদো আতশ কাকবাত বান্ধায়া বা মানত মুরতাবা হক জিন্দায়া। আল্লাহু আকবার। আল্লাহ কয় সাগরের পানি রে পানি, ও সাগরের পানি রে পানি, আমার জাবেরের হাত পা বাঁধা অবস্থায় ছাড়তেছে। জাবেরের জন্য সীসা ডালা রাস্তা, কার্পেটিং রাস্তা হইয়া যায়। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হাত পা ভালো করে বাঁধা ছেড়ে দিল, আল্লাহ পানির অনুমতি দিল, রাস্তা হয়ে গেল। জাবের হাঁটতে হাঁটতে বাদশার দরবারে চলে গেল। চলে যাওয়ার পরে এখন আল্লাহ কয় ও সাগরের পানি রে পানি, একটু আগের মতো হয়ে যা। বাতাস রে ডাক দিলেন আল্লাহ, বাতাস রে জলোচ্ছ্বাস চালু করে দে। বেঈমান পুলিশ বাহিনীর নৌকারে ডুবাইয়া দে। ডুবাইয়া দিল। যাবের বাদশার দরবারে গেল। বাদশা কয় কিরে যাবে আমার পুলিশ বাহিনীরা কই? কয় স্যার এরা নদীর মধ্যে ডুইবা ফুটবল হইয়া গেছে। কি হয়ে গেছে? এখন কি হয়ে গেছে? হয়ে গেছে। জাবের রে ও জাবের ঘটনা কি সত্য? কয় হ। উজির আজমরা দিয়া রাস্তার কিনারে পাঠাইছে, অনেকে দেখতেছে বাজান। দেখতে মাত্রই রাস্তার ওই নদীর ঘাটে অনেক মানুষ ফুটবলের মতো বাইসা রইছে। এই ঘটনা দেখা এবং শুই না এই দেশের মানুষেরা 10 আনা মানুষ নবীওয়ালা হইয়া গেছে। কয় আনা দরকার? কয় আনা? আরে কই 100 আনা মিলে কয় আনা? 6 আনা। 16 আনা হইলে কয় আনা? 6 আনা বলার সময় আমার নাই। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাই বাবারা আমার। যদি প্রয়োজন পড়ে আপনারা ভিজিটিং কার্ড আছে আমার কাছ থেকে নিয়ে যায়েন বাবাজিরা আমার। যদি প্রয়োজন থাকে তাইলে নিয়ে যায়েন, এখানে ভিজিটিং কার্ড আমার হাতে আছে। আর মাওলানা আলমগীর হোসেন সুরে জালালির ইউটিউবে চার্জ দিয়ে আলোচনা পাবেন। মহাব্বতের সাথে মদিনার প্রেমে 2টা মিনিট একটু মনটা উজাড় করে সারা মন জীবনের ভালোবাসা ত্যাগ করে দিয়া মহাব্বতের সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে। সবাই আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে। আইরে মিলাদে পাগল হইলে করবে নবী পার, দরুদে পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে। আওয়ালে আখিরে নবী, জাহেরে বাতেনে নবী গো। ঠিক কি না? নবী আওয়ালেও নাই, আখিরেও জাহেরেও নাই, বাতেনেও নাই, শুধু জাহেরে আমরার মতো মানুষ। এতটুকুই না, আরো আছে, আরো দূরে কোন আরো আছে। যারা এই বাংলার জমিনে রাসূলুল্লাহর শানে বেয়াদবি করছে এবং করবে, পশ্চিম কালেও বাংলার জমিন থেকে তারা রেহাই পাবে না, অপদস্থ হবে। আল্লাহ কালামে পাকে ঘোষণা করে বলেছেন আমার বিরুদ্ধে এবং রাসূলুল্লাহর শানে যারা বিন্দু পরিমাণ কটূক্তি করবে, দুনিয়াতে লানত, পরকালে লানত। কথা বলুন ঠিক কি না? আমরা রাসূলের পাকের কদমে আছি, থাকবো মরণের আগ পর্যন্ত। আমরা রাসূলুল্লাহর দরবারে, আমরা রাসূলুল্লাহর দরবারের গোলাম। কথা বলুন ঠিক কি না? শেষ
বিদায় আরজ করছি। আমি আমার শেষ কথাটা বলে দিচ্ছি, রাসূলুল্লাহর কদমে থাকলে লাভ না লস? আরো জোরে, লাভ না লস? সুন্নি জামাতটা মুফতি বুরহানুদ্দিন জালালী শ্রদ্ধাভাজন ভাই বানায় আনে নাই। পান্তা দরবারের প্রতিষ্ঠাতা যিনি আমার মরহুম পীর সাহেব কেবলা, উনি বানায় আনে নাই। এই দরবারের যিনি পরিবর্তী আছেন তিনি বানায় বলে নাই। ওলামায়ে কেরাম যিনি আছেন তারা বানায় কয় নাই। মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা রাসূলকে মানে, সাহাবায়ে কেরামকে মানে, এই দলের নাম হচ্ছে আহলে সুন্নাতুল জামাত। বাংলাতে বলা হয় সুন্নি। যারা নবীরে মানে না, নিজের মতো মানে, এর নাম হইছে অবাবি। আর যারা এখন কি হইছে অবাবি, নষ্ট এদের স্বভাবই। কথা বলতে কি না? শুধু আলোচনা সমালোচনা, বন্ড শিরকি বেদাতি, এই কয়েকটা মাসলাই জানে। একটা পুলিশকে নিবাজ কইলে মরিচকে নিবাজের কিছু কোন আগে এই বিকেল 3টার দিকে তাহিরি আইব, ওই তো বন্ড একটা আইতাছে। কি আইতাছে? বন্ড। জিজ্ঞাসা ভাই আপনার মনে তো দাঁড়িয়ে নাই, মুসলমান নেই? অবশ্যই মুসলমান। দাঁড়িয়ে নাই, নামাজে গেলেও গুনাহ হয়, রোজা করলেও গুনাহ হয়, হজে গেলেও গুনাহ হয়। দাড়ি কাটলে কিন্তু 24 ঘন্টায় গুনাহ, যেটাই করেন নেক কাজ করলেও গুনাহ কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। তাহলে আপনি যে তাহিরি সাহেবের মন্তব্য করলেন বন্ড, এর অর্থ কি? উল্টাপাল্টা কথা, বন্ড শব্দের অর্থ জানেন না, বললেন না, সাবধান হয়ে যান। তাহিরি সাহেব বন্ড নয়, তাহিরি সাহেব বাংলাদেশের সুন্নিয়াতের অলংকার, সুন্নিয়াতি স্কলার। কিশোরগঞ্জের জন্য আমার মুর্শিদ কেবলা ছিলেন একদম সুন্নিয়াতের জন্য রাহবার। এই দরবার সিদ্দিকিয়া দরবার আমার মুর্শিদের প্রতিষ্ঠাতা দরবার। এই দরবার মদিনা আমার দরবার। কথা কোন ঠিক কি না? আজ আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।